কালকে বিশ্বকর্মা পুজো, সেই উপলক্ষে আমি বানিয়ে নিচ্ছি নারকোল নাড়ু। দেখো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমি গুড়ের বানিয়েছি নারকোল নাড়ু। আমি নাড়ু বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের নারকোল নিয়ে নিয়েছি। নারকোলগুলোকে ফাটিয়ে নিয়েছি। দেখো এবার কুড়ে নেবো। নারকোল তোমরা মিক্সারেও এর খোলাগুলোকে ছাড়িয়ে ঘুরিয়ে নিতে পারো, কিন্তু আমি মিক্সারে করে নিয়ে আমি হাতে করেই করছি ট্রেডিশনাল ভাবে। দেখো কিভাবে করছি নারকোল নাড়ুটা, স্টেপ বাই স্টেপ দেখে নাও, তাহলে তোমাদেরও নাড়ু একদম পারফেক্ট হবে। আমি এর জন্য দেখো এই একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটা আমি মেপে নিচ্ছি কতটা নারকোল হলো। 2.5 বাটির মতন নারকোল হয়েছে। এতে আমি 1 বাটি গুড় নিয়ে নিচ্ছি, আখের গুড়। 1 বাটি দিলে এটা পারফেক্ট হবে। তোমরা মিষ্টিটা তোমাদের হিসাব অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারো, কিন্তু 1 বাটিটাই পারফেক্ট হবে। নারকোলটাকে এরকম হাতে করে দোলে দোলে মেখে নিলে নারকোলটা সফট হয়ে যাবে, পাকটা খুব তাড়াতাড়ি চলে আসবে, নাড়ুটা খুব তাড়াতাড়ি সহজেই তৈরি হয়ে যাবে খুব সহজভাবে। আর নাড়ুটাও খেতে ভালো হবে। ছেলে দেখো এদিকে কি বলছে, এদিকে আমি নারকোল মাখা হয়ে গেল। না ওটা চকলেট না, ওটা গুড়। তুমি চকলেট বলছো, ওটা গুড় তো। না না চকলেট নয়, তুমি খেলু করছো, খেল করো। হ্যাঁ শাবাশ, আমি নানু করে নিই। আমার ছেলে দেখো কি বলছে, বলছে তুমি কি এটা চকলেট দিয়ে বানাচ্ছ। দেখো হয়ে গেল এখানে মাখাটা, ভালো করে আমি স্মুথ করে নিলাম। এবার আমি চুলাতে রেখে দিয়েছি, রেখে মিডিয়াম গ্যাসে আমি করব। এটা 1-1.5 টেবিল স্পুনের মতন আমি চিনি দিয়ে দিলাম। একটু চিনিটা দেওয়ার কারণে এটা আঠালো ভাবটা ভালো করে চলে আসবে, পাকটা ভালো হবে, ওই জন্য চিনিটা একটু দিলাম। এদিকে দেখো জল বেরোচ্ছে, ভালো করে শুকিয়ে নেবো। এটা মিডিয়াম গ্যাসেই করতে হবে, এটা জোর দিলে ধরে যাবে নিচে। মিডিয়াম গ্যাসে এটা 5 থেকে 8 মিনিটের মতন লাগবে। এরকম করে খুন্তি দিয়ে চেপে চেপে একটু সফট করে নেবো। এরকম ভালো করে পাকটা হলে তবেই নাড়ুটা ভালো হবে, ভাঙবে না, খেতেও ভালো হবে। দেখো এবার হয়ে গেল রেডি, আঠালো ভাব চলে এসছে। আমি একটুখানি পোষণ নিয়ে দেখলাম, এরকম ভালো পাক হচ্ছে। আমি এবার নামিয়ে নিলাম চুলা থেকে। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে আমি এবার পাকাতে চালু করে দেবো, নাড়ুর শেপ দিয়ে দেবো। একটু ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা হলে হবে না, মিডিয়াম একটু ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ 1-2 মিনিট রাখার পর আমি দেখো পাকিয়ে নিচ্ছি গোল গোল করে। নাড়ু দেখে কিন্তু সবাইয়েরই লোভ ধরে, বুঝতে পারছি। নাড়ুটা কিন্তু খুবই ভালো দেখতে তো হয়েছে, কিন্তু খাওয়া তো আজকে আর হবে না, কালকেই হবে। খেয়ে দেখা যাবে কেমন হয়েছে। কিন্তু এইভাবেই নারকোল নাড়ু করলে ভালো হয় খেতে। তোমরাও চাইলে এরকম করে ট্রাই করতে পারো নারকোল নাড়ু। চিনির নারকোল নাড়ু খুব ভালো লাগে। আজকে বানিয়ে নিলাম এই গুড়ের নারকোল নাড়ু। চিনিরটা পরে আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। কেমন হয়েছে রেসিপিটা একটু কমেন্ট করে জানাবে। যদি নারকোল নাড়ু ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতন বাই বাই।